মজা করে বলে, বাথরুমে চলে যেতে পারতে। হ্যাঁ তুমি মজাই ওড়াও, বোঝো না তো ছেলেদের এই সিরিয়াস অবস্থাটা, এই অবস্থাটা কন্ট্রোল করা অসম্ভব। ও তুমি এখন কি ওইটাই করতে এসেছো? জিমিন একটা বাঁকা হাসির মাধ্যমে তের কথার হ্যাঁ অ্যান্সারটাই বুঝিয়ে দেয়। একদম না, আগেরবারে কিন্তু মম সাউন্ড শুনতে পেয়ে গেছিল, এবারে রুমেই চলে আসবে। কিচ্ছু হবে না জান, আমি স্পিড কন্ট্রোলে রাখবো। না জিমিন, একদম না, আমার প্রচন্ড ভয় লাগে। জিমিন তেকে দেয়ালের সঙ্গে চেপে ধরে গলায় মুখ ডুবিয়ে দেয়। প্লিজ বেবি, কিচ্ছু হবে না, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই সিচুয়েশন, আই এম টোটালি লুজ কন্ট্রোল, নাও আই নিড ইউ ব্যাডলি মাই গার্ল। জিমিন তেকে কিস করতে করতেই কোলে তুলে বেডে নিয়ে আসে। জিমিন তেকে বেডে শুইয়ে দিয়েই লোয়ার বডি পার্টে চলে যায় অ্যান্ড হি স্টার্টেড লিকিং। এর ওই জায়গাটা এতটা লোভনীয়, জিমিন এখানেও নিজে কন্ট্রোল করতে পারে না, নিজের লিকিং এর স্পিড অনেকটাই বাড়িয়ে দেয়। তে নিজের সাউন্ড অনেকটাই কন্ট্রোলে রেখেছিল। তে যতই জিমিনকে বাধা দিক না কেন, তে অল টাইম ওয়ান্ট জিমিন অ্যান্ড অলওয়েজ লাভ জিমিনস টাচ। কাজটা কন্টিনিউ হতে হতে কখন যে তে ঘুমিয়ে পড়েছে সে নিজেও জানে না। জিমিন এই কাজে ফুল স্যাটিসফ্যাকশন হয়ে মুখ তুলে দেখে তে ঘুমিয়ে পড়েছে। যা, আমার জান পাখিটা ঘুমিয়ে পড়েছে। হাই কত কিউট আমার জানটা। জিমিন তের চোখে মুখে ঠোঁটে অনেকগুলো কিস করে দেয়। জানটাকে যত কিস করি মনই ভরে না, মনে হয় টুপ করে খেয়ে ফেলি। জিমিন তেকে নাইট ড্রেস পরিয়ে সুন্দর করে ব্ল্যাঙ্কেট ঢাকা দিয়ে দেয়। তে পুরো অঘরে ঘুমিয়ে আছে। তারপর জিমিন তেকে কপালে একটা ভালোবাসার চুম্বন দিয়ে ওখান থেকে চলে যায়। সকালবেলা আরএম তের মাথায় হাত বুলিয়ে বুলিয়ে ডাকছিল। কি হলো, জিমে যাবেন না? একদিন করেই হাঁপিয়ে গেছেন। তে পুরো ঘুমের ঘোরে আরএম এর দিকে ঘুরে আরএম এর ঘাটটা টেনে ধরে কিস করতে গেলেই আরএম তেকে ঠেলে সরিয়ে বিছানা থেকে উঠে পড়ে। জিন, এই জিন, দেখো তোমার মেয়ে কি সব করছে, নোংরা নোংরা স্বপ্ন দেখবে আর তার বাবার উপরে অ্যাপ্লাই করবে। তে ধরপড় করে উঠে বসে। ততক্ষণে জিনও রুমের ভেতরে চলে এসেছে। জিজ্ঞেস করো তোমার মেয়েকে, তার বাপের ঘাট টেনে ধরে কিস করতে যাচ্ছিল। কি বলছে মা এসব তোর বাবা? আমি স্বপ্ন দেখছিলাম। উল্টো পাল্টা চিন্তা ভাবনা করলে তো উল্টো পাল্টাই স্বপ্ন দেখবে। তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয়। আরএম নিচে চলে যায়। জিন আর দাঁড়ায় না, তেকে তাড়াতাড়ি নিচে আসতে বলে নিচে চলে যায়। কি লজ্জার ব্যাপার, এই সকালবেলা জিমিনটাকে এইভাবে কিস করতে করতে আমার অভ্যাসই হয়ে গেছে। তে এইসব ভাবতে ভাবতে বেড থেকে উঠে দাঁড়ায়, কিন্তু আবার বেডে ধপ করে বসে পড়ে। কি হলো, মাথাটা চট করে ঘুরে গেল কেন? এতদিন পর জিমে গেলাম বলে কি শরীর আর লোড নিতে পারছে না? কেমন যেন বমি পাচ্ছে। তে আর কথা বলার সুযোগ পায় না, দৌড়ে ওয়াশরুমে চলে যায়। আফটার ভমিটেড তে প্রচন্ড অবাক হয়ে যায়। প্রথমে মাথা ঘোরালো, তারপরে বমি হলো। এই দুটোই কি জিমের জন্য নাকি অন্য কিছু? আমার তো অন্য কিছুই মনে হচ্ছে। যদি অন্য কিছু হয় আমি যে কি করব? তে আর সময় নষ্ট করে না, ফ্রেশ হয়ে নিচে চলে আসে। তে দেখে তার বাবা কোনো একটা কারণ নিয়ে ভীষণ রেগে চেঁচামেচি করছে। কি হয়েছে ড্যাড, এমন করছো কেন? তুই জানিস ইউনো আমাকে ফোন করে কি বললো? ও নাকি তোকে বিয়ে করতে পারবে না। ওর নাকি পুরনো এক্স ফিরে এসেছে, তাই ওর তোর সঙ্গে রিলেশন রাখাটা সম্ভব নয়। তে সোফায় বসে পড়ে। বাদ দাও তো ড্যাড, ওর থেকে ভালো ছেলে আমি ডিজার্ভ করি। আমি তখন থেকে তোর বাবাকে এটাই বোঝাচ্ছি, আর ও দেখ না কেমন চেঁচামেচি করে যাচ্ছে। চেঁচামেচি করবো না মানেটা কি? হ্যাঁ, পুরো 1 মাস মেয়েটাকে নিজের কাছে নিয়ে গিয়ে রেখেছিল, ওকে কিছু করেনি, আমাকে এটাই মানতে হবে? ড্যাড, এখান থেকে যাওয়া থেকে একদিনও ওর সাথে আমার দেখা হয়নি। আসার সময় দেখি ও একটা মেয়ের সাথে হাত ধরে ঘোরাঘুরি করছে, তাই ওকে আমি আর ডাকিনি। আর যাওয়ার সময় ওই প্রথম দেখা হয়েছিল, আর এই আসার সময় ওকে দেখেছি। মাঝখানে ওর সঙ্গে আমার কোনো রকমই দেখা বা সাক্ষাৎ হয়নি। ইউনোটা এতটা বাজে হবে আমি কখনো ভাবতেই পারিনি। তোর আমি একটা ভালো ছেলের সাথে বিয়ে দেবো মা, এবারে আর কোনো ফেলে রাখা নয়। ড্যাড, এখন বিয়ের কথা ছাড়ো তো, ব্রেকফাস্ট করতে এসো। ও তুই আজকে জিমে যাবি না? এমন নড়চড় করছিস কেন? ও ভালো কথা। হ্যাঁ ড্যাড, তুমি মনে করে দিলে। আমি আর জিমে যাবো না, তুমি লোক ডাকিয়ে ওগুলো নামানোর ব্যবস্থা করো। আমি বাড়িতেই প্র্যাকটিস করবো আগে যেমন করতাম। ঠিক আছে, আমি দেখছি, আজকের হবে না কালকে। আচ্ছা তুই অফিসে যাচ্ছিস না কেন রে? না, আমি তো কয়েক মাসের ছুটি নিয়ে গেছিলাম, তাই আমার এখনো মাস কমপ্লিট হয়নি। কি অফিস এটা আমি বুঝি না, জয়েন করা থেকে শুধু ছুটি আর ছুটি। 2-3 দিন মনে অফিসে গেছে, সব ছুটি আর ছুটি। কি করে যে কোম্পানিটা নাম্বার 1-এ গেল বুঝি না। বাদ দাও, আমার কোম্পানিতে ছুটি হলে আর দাঁড়াবে না। আমি এলাম জিন। আরএম অফিসে বেরিয়ে যায়। তে কাউকে একজনকে কল করে।
কিছুক্ষণের মধ্যে ব্যক্তিটি চলেও আসে। তে তার হাত থেকে জিনিসটা নিয়ে নিজের রুমে চলে যায়। তে সোজা ওয়াশরুমে ঢুকে যায়। কয়েক মিনিট পর তে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। শিট শিট, খবরটাতে হাসবো না কাঁদবো বুঝতেই পারছি না। তে নিজের পেটে হাত দিয়ে বলে, বাবুরে, তুই এমন সময় এলি। এখন যদি খবরটা আমার বাবা মানে তোর দাদু জানতে পারে, আমাকে ঘর থেকে বার করে দেবে। আর তোর বাবা জানতে পারলে সে পুরো দুনিয়াতেই নাচতে নাচতে ছড়িয়ে দেবে। চল, তোর বাবাকে গিয়ে প্রথম খবরটা দিয়ে আসি। প্রথমে তোমাকে তোর বাবার অফিসটাই ঘুরিয়ে আনি, চলো। তে রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যায়। তের মাথায় একটা টেনশন ঘুরছিল, এই বাচ্চাটা এমন সময় এসে গেল, তে এখন এই বাচ্চাটাকে নিয়ে কি করবে। এইসব ভাবতে ভাবতেই তে জিমিনের কেবিনে ঢোকে। তে জিমিনের দিকে তাকাতেই দেখে জিমিন নিজের কোলে একটা মেয়েকে বসিয়ে নিয়ে আছে এবং মেয়েটা জিমিনকে কিস করছে। জিমিন তেকে দেখা মাত্রই হোশে ফিরে আসে এবং মেয়েটাকে ঠেলে দেয়। মেয়েটা আর কেউ ছিল না, লিসা। লিসা ঠিকই আর চোখে দেখতে পেয়েছে পেছনে তে দাঁড়িয়ে আছে। লিসা জিমিনের কলার ধরে নিজের দিকে টেনে নিয়ে বলে, হোয়াট, হোয়াই ডিড ইউ স্টপ ইট বেব? আরে লিসা অ্যাক্টিং করে পেছন দিকে ঘোরে। লিসা তেকে দেখা মাত্রই আবার জিমিনের কোলে উঠে বসে। জিমিন এই মুহূর্তে তের চোখের দিকে তাকিয়ে পুরো ফ্রিজ হয়ে গেছে। এখানে কি হচ্ছে জিমিনের মাথা কাজ করছে না। ম্যানার্সলেস তুমি, তোমাকে তোর বাবা কোনো ম্যানার্স শেখায়নি যে কোনো বসের কেবিনে ঢুকতে গেলে তার পারমিশন নিয়ে ঢুকতে হয়? আর তাছাড়া তুমি এই অফিসে ঢুকেছো বা কি করে? সিকিউরিটি গার্ডরা তোমাকে আটকালো না কেন? রেজিগনেশন লেটার দেওয়ার পরে কি করে সেই অফিসে কোন সাহসে পা রাখে? তুমি জানো না, যখন কোনো কাপল একসঙ্গে থাকে সেখানে নক করে ঢুকতে হয়? এইটুকু সহবাদ কি তোমার শেখা নেই? এখন আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ কি দেখছো? বেরো এখান থেকে, নাও ইউ গেট লস্ট। তের পুরোটা সময় শুধু চোখ দিয়ে জল পড়েছে। তে কিচ্ছু বলেনি, শুধু জিমিনের চোখের দিকে তাকিয়েছিল। তে কেবিন থেকে বেরিয়ে যায়। এইবারে জিমিনের হোশ ফেরে তের গলার আওয়াজ পেয়ে। জিমিন লিসাকে এক ধাক্কায় কোল থেকে ঠেলে ফ্লোরে ফেলে এবং হাত ধরে টেনে চড়ের ওপরে চড় মারতে থাকে। লিসার গাল ফেটে রক্ত বেরিয়ে যাচ্ছিল, তার সত্ত্বেও জিমিন নিজের রাগ কন্ট্রোল করতে পারছিল না, লিসাকে চড়ের ওপরে চড় মারছিল। আর যদি তোর জন্য আমার সম্পর্কে কিছু হয়েছে লিসা, তোকে আমি কুপিয়ে খুন করে ফেলবো। এখানে আসল ঘটনাটা হয়েছিল যে জিমিন নিজের মতন অফিসে কাজ করছিল। লিসা হঠাৎই অফিসে এসে জিমিনের কেবিনে ঢুকে নিজের রিলেশন নিয়ে উল্টো পাল্টা তর্ক বিতর্ক করতে থাকে। হঠাৎই লিসা কোনো কারণ ছাড়াই জিমিনের কোলে বসে জিমিনকে কিস করতে থাকে। তখনই এন্ট্রি হয় তের। তুমি যখন আমার হবে না, তোমাকে আমি কারোর হতে দেব না। জিমিন হন্যে হয়ে তে বলে চেঁচি চেঁচাতে দৌড়ে পাগলের মতন অফিস থেকে বেরিয়ে যায়। তাদের বসকে এইভাবে দেখে অফিসের সব স্টাফই অবাক। যতক্ষণে জিমিন পার্কিং লটে পৌঁছেছে তের গাড়ি বেরিয়ে গেছে। না, তে আমাকে ভুল বুঝলো, ওকে ঠিকটা বোঝাতে হবে। আমি তেকে কখনোই হারাতে পারবো না। জিমিনও বেরিয়ে পড়ে। জিমিন যত স্পিডে গাড়ি চালাক না কেন, রাস্তায় তের গাড়ি কোথাও পায়নি। আরে পাগল নাকি মেয়েটা, কত স্পিডে গাড়ি চালালো, কোথায় গেল? জিমিন তেকে কল করে এবং বুঝতে পারে নাম্বার ব্লক করে দিয়েছে। শিট, ও তো আমার নাম্বারটাও ব্লক করে দিয়েছে। আল্লাহ, তুমি আমার থেকে নিয়ে নিও না, আমি বাঁচতে পারবো না। জিমিন ফাইনালি তের বাড়ির সামনে গিয়ে পৌঁছায় এবং ল্যাপটপটা অন করে দেখে তে নিজের রুমে কাঁদছে। তের রুমে ব্যালকনির দরজাও বন্ধ আর রুমের দরজাও বন্ধ। জিমিন আর কিছু ভেবে না পেয়ে বাসার ভেতরে ঢুকে পড়ে। আন্টি আন্টি, আমি পার্ক জিমিন। জিন সঙ্গে সঙ্গে একটু সিরিয়াস হয়ে যায়। আপনি আমাদের বাড়িতে? আন্টি আন্টি, আমি আর তে আসলে রিলেশনে আছি। কিছু একটা ভুল বোঝাবুঝির কারণে তে আমাকে ভুল বোঝাচ্ছে। আমি ওর ভুলটা ভাঙাতে চাই। জিন এইসব শুনে অবাক হয়ে যায়। প্লিজ আন্টি, প্লিজ আমাকে তের সাথে দেখা করতে দিন না। দেখো বাবা, এমন হয় বলে তো দেখা করা যায় না। তোর বাবা জানতে পারলে খুব রাগারাগি করবে। জিমিন জিনের হাত ধরে কান্না আটকে আসা কণ্ঠে বলে, আন্টি আমাকে একবার দেখা করতে দিন, ওর ভুলটা ভাঙিয়ে দিয়েই চলে যাব। তুমি যে ভেতরে এসেছো, অলরেডি সব সিকিউরিটি গার্ড দেখেছে। আরেমও জানতে পেরে যাবে। আমি কি বলবো আরেমকে? আন্টি প্লিজ, আপনি কিছু একটা বলে ম্যানেজ করে নেবেন। এখন আমাকে যেতে দিন, আমি হাত জোড় করছি আপনার কাছে। একি মিস্টার পার্ক জিমিন যে?
জিন আরেমকে দেখে একটু ঘাবড়ে যায় যে কি উত্তর দেবে। জিমিন সঙ্গে সঙ্গে আরেমের কাছে চলে যায়। আঙ্কেল আঙ্কেল, আমি তেকে খুব ভালোবাসি। একটা ছোট্ট মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য তে আমাকে ভুল বোঝাচ্ছে। আমাকে 5টা মিনিট দিন, আমি 5টা মিনিট তের সাথে কথা বলতে চাই। আরেম খুবই রেগে যায়। প্লিজ মিস্টার পার্ক জিমিন, আপনি চলে যান আমার বাড়ি থেকে। জিমিন হাত জোর করে বলে, প্লিজ আঙ্কেল প্লিজ, একবার দেখা করতে দিন না। প্লিজ মিস্টার পার্ক জিমিন, বেরিয়ে যান আমার বাড়ি থেকে। এখনো ভদ্র আচরণ করছি আপনার সাথে, খারাপ কিছু করার আগে চলে যান। জিমিন আর চোখের জল সামলাতে পারেনি, ততক্ষণে চোখে জল এসে গেছে। প্লিজ আঙ্কেল, আমি কারোর কাছে হাত জোর করি না, আমি আপনার কাছে হাত জোর করছি, মানে আপনি বুঝতে পারছেন আমি আপনার মেয়েকে কতটা ভালোবাসি। 5টা মিনিট সময় দিন, আমি তের সাথে কথা বলেই চলে যাব। আপনি চাইলে আমি আপনার পায়ে ধরতেও রাজি আছি, শুধু 5টা মিনিট। আরেম কিছু না বলে জিমিনের হাতটা ধরে দরজার বাইরে বার করে দরজা বন্ধ করে দেয়। জিমিন প্রচুর কাকতি মিনতি করছিল, প্রচুর কান্না করছিল, দরজা ধাক্কা দিচ্ছিল। আরে ছেলেটা কাঁদছে, তুমি একবার অনুমতি দাও। একদম চুপ করে থাকবে জিন। তুমি চেনো পার্ক জিমিনকে? 1000টা শয়তান মরলে গিয়ে অমন একটা জন্মায়। আর তে কোথায় ও? ওকে তো আমি দেখে নিচ্ছি আজ। আরেম তরতর করে সিঁড়ি দিয়ে উঠে যায়, জিনও উপরে যায়। আরেম জোরে জোরে তের রুমে দরজা ধাক্কা দিতে থাকে। দরজাটা খোল তে, দরজাটা খোল বলছি। তে এত জোরে আরেমের আওয়াজ শুনে ভয় পেয়ে যায় এবং তাড়াতাড়ি চোখের জল মুছে দরজা খোলে। আরেম রুমে ঢুকেই তেকে সজোরে একটা চড় মারে, তে ফ্লোরে পড়ে যায়। জিন তাড়াতাড়ি করে গিয়ে তেকে ধরে। আরেম সঙ্গে সঙ্গে জিনের হাত ধরে টেনে দূরে সরিয়ে দেয়। তে তো ভয় কান্না শুরু করে দিয়েছে। মেয়েকে মেরো না, আরে মেয়ে বড় হয়েছে। একদম, তুমি যদি আজ তেকে বাঁচাতে এসেছো জিন, তাহলে খুব খারাপ হয়ে যাবে। আরেম তের হাত ধরে টেনে ফ্লোর থেকে তোলে। তে তো তার বাবার এমন রূপ দেখে কান্নাই থামছে না। এই জন্য তোকে আদর দিয়ে বড় করেছি, অমন একটা ছেলেকে ভালোবাসবি বলে কতবার করে বারণ করেছিলাম ওই অফিসে কাজ করিস না। আর ওই জিমিন তোকে সত্যি ভালোবাসে বলে তোর মনে হয়? কিচ্ছু ভালোবাসে না, ওর কাছে ওগুলো সব খেলনার মতন, শুধুমাত্র সম্পত্তি হাতানোর ধান্দা। তুই জানিস ওর আগেও একটা বিয়ে ছিল? যে ছেলে বিয়েটাকে অস্বীকার করে তারই বাবার সম্পত্তি নিতে দুবার ভাবে না, তার কাছে ভালোবাসা বলে কিচ্ছু হয় না। এগুলো তার কাছে বিলাসিতা ছাড়া আর কিছুই না। এখন তুই আমাকে আবার এইটা শেখাতে আসিস না তে, এতদিনে ও তোর গায়ে হাত দেয়নি। না হলে ওই পার্ক জিমিনের কাছাকাছি কোনো মেয়ে যাবে, ও তার সাথে নোংরামি করবে না, এটা তো ভাবাই অসম্ভব। বল কতবার ওর সাথে নোংরামিগুলো করেছিস? আরেম তের হাত এত শক্ত করে ধরেছিল, তের লাগছিল। আর আরেমের এত জোরে ভয়েসে কথা বলাতে তে কথা বলবে কি? তে তো ভয়তেই কেঁদে যাচ্ছে। আমি কিছু জিজ্ঞেস করলাম তে, আজ যদি উত্তর না দিয়েছিস মারতে মারতে মেরে ফেলবো তোকে। সব দোষ এই জিনের, ওকে লাই দিয়ে দিয়ে মাথায় তুলেছে, কখনো শাসন করতে দেয়নি আমাকে। দেখো আজ মেয়ে কি কাণ্ড করেছে। ওদিকে ইউনোকে হবু হাজবেন্ড হিসেবে ঠিক করে রেখেছিলাম, আর এদিকে এ তো নোংরামি করে বেড়াচ্ছিল। ঠিক হয়েছে সম্পর্কটা ভেঙে গেছে, না হলে বিয়ের পরে জানাজানি হলে কি মুখ দেখাতাম আমি ইউনোর কাছে। তে বুঝতে পারছে তার বাবা এত চেঁচিয়ে বলাতে তার শরীরটা ভেতর দিয়ে খুবই খারাপ লাগছে, কারণ যতই হোক এখন সে প্রেগনেন্ট। আর বুঝতে পেরে কি হবে? নোংরামি তো তুই করেই ফেলেছিস। কোন ভদ্র ছেলের সাথে তোর বিয়ে দেবো এখন? হ্যাঁ, বাসর রাত তাকে তুই কি উত্তর দিবি যে বসের সাথে নোংরামি করেছিস? জিন আরেমকে জোর করে টেনে টেনে তের রুম থেকে বাইরে নিয়ে যায়, কারণ জিন অলরেডি টেবিলে রাখা কিটটা দেখতে পেয়ে গেছিল। অবশ্য ওতে সব দাগ মুছে গেছে, কিন্তু ওই কিটটা যদি আরেম দেখতো বিশাল বড় প্রবলেম হয়ে যেত। তেকে আজ আর আরেমের হাত থেকে বাঁচানোই যেত না। ওরা রুম থেকে বেরিয়ে যেতে তে ধপ করে ফ্লোরে বসে পড়ে। জিন আরেমকে রুমে রেখে এসেছে, এখন সে রান্নাঘরে কাজ করছে আর ভাবছে। জিন
আরএমকে নিচে লাঞ্চটা দিয়ে তের লাঞ্চটা নিয়ে তের রুমে যায়। রুমে ঢুকে দেখে তে ফ্লোরে বসে কাঁদছে। জিন রুমে ঢুকে দরজাটা বন্ধ করে দেয় আর খাবার প্লেটটা সাইডে রেখে তেকে হাত ধরে তুলে বেডে বসায়। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, কিন্তু ড্যাড তো এখন আমার উপর রেগে আছে। আর সেটা এখন বুঝতে পেরে কি হবে? তুই তো প্রেগন্যান্ট। তে বেড থেকে উঠে দাঁড়িয়ে পড়ে। না, কে বললো আমি প্রেগন্যান্ট? আমাকে শেখাস না তে, আমিও মা হয়েছি। মা হওয়ার সিম্পটমস গুলো আমি বুঝি। না মম, আমি সত্যি প্রেগন্যান্ট নই। জিন হাত বাড়িয়ে টেবিল থেকে কিটটা নেয়। হ্যাঁ, আমি এনেছি চেক করব বলে, কিন্তু আমি প্রেগন্যান্ট নই। প্রেগন্যান্ট ছাড়া কোনো স্বাভাবিক মেয়ে এতটা খাবার খেতে পারে না তে। তোর আইডিয়ারও বাইরে সেদিন তুই কতটা খাবার খেয়েছিলিস। আর হ্যাঁ, সেদিন তারে তোর রুমে জিমিন এসেছিল, তোদের মধ্যে সেই সম্পর্কটাও হয়েছিল। আমি আওয়াজগুলো কিছুই ভুল শুনিনি, আজ সেটা বুঝতেই পারছি। তে বুঝতে পারে সে তার মায়ের কাছে পুরোপুরি ধরা পড়ে গেছে। তে অঝরে কান্না করতে করতে বেডে বসে পড়ে। হ্যালো আরমিরা, আই নো ভিডিও দিতে অনেকটাই লেট হয়ে গেল। কি করব বলো, আমার সামনে সেমিস্টার আর দিস ইজ মাই ফাইনাল ইয়ার। সো একটু চাপের তো আছেই, কারণ আমি এক্সামের 1 মান্থ আগে পড়াশোনা স্টার্ট করি। তাই এখন কিন্তু ভিডিও আসতে একটু লেট হবে, তোমরা ওয়েট করো কেমন।